সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এখন শুধু একটি স্কিল নয়, এটি একটি পূর্ণাঙ্গ পেশা। বাংলাদেশে ২০ থেকে ৫০ বছরের অনেক তরুণ-তরুণী এখন ডিজিটাল মার্কেটিং শিখছে। কিন্তু শুধু কোর্স করলেই কি কেরিয়ার তৈরি হয়? না, বাস্তব প্রজেক্ট, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং সঠিক উপস্থাপন, এই তিনটি মিললেই শুরু হয় আসল যাত্রা। এই গল্পের নায়ক সাদমান, বয়স ২৬, চট্টগ্রামে থাকে। বিশ্ববিদ্যালয় শেষ করে সে সিদ্ধান্ত নেয় সে ডিজিটাল মার্কেটিং শিখবে এবং নিজের কেরিয়ার তৈরি করবে। শুরুটা ছিল অনলাইন কোর্স দিয়ে। সাদমান একটি অনলাইন কোর্সে ভর্তি হল। সেখানে সে শিখল ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, কন্টেন্ট প্ল্যানিং, বিজ্ঞাপন সেটআপ, অডিয়েন্স টার্গেটিং, বেসিক গ্রাফিক ডিজাইন। কোর্স শেষ হওয়ার পর সে সার্টিফিকেট পেল, কিন্তু কাজ পেল না। একদিন সে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমি কি শুধু সার্টিফিকেট নিয়ে বসে থাকব, নাকি কিছু বাস্তব কাজ দেখাব? এই প্রশ্নই তার টার্নিং পয়েন্ট। প্র্যাকটিক্যাল প্রজেক্ট শুরু। সাদমান তার এক পরিচিত বড় ভাইয়ের ছোট অনলাইন টি-শার্ট ব্যবসা বেছে নিল। সে বলল, ভাই, আমি আপনার পেজটা ফ্রি ম্যানেজ করব ৩ মাস, শুধু আমাকে কাজ করার সুযোগ দেন। বড় ভাই হাসলেন, ঠিক আছে, দেখি তুমি কি করো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের পরিকল্পনা। ১. পেজ অডিট। সে প্রথমে পেজ বিশ্লেষণ করল। প্রোফাইল ছবি অস্পষ্ট, কাভার ফটো প্রফেশনাল নয়, পোস্ট অনিয়মিত, কোনো ব্র্যান্ড কালার নেই। সে পুরো পেজ রিডিজাইন করল। একটি নির্দিষ্ট কালার থিম, পরিষ্কার লোগো, প্রফেশনাল বায়ো, সব ঠিক করে দিল। ২. কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি। সে একটি এক্সেল ফাইল বানালো। সপ্তাহে ৪টি পোস্ট, ২টি প্রোডাক্ট পোস্ট, একটি কাস্টমার রিভিউ, একটি শিক্ষণীয় বা স্টাইল টিপস। এখন আর এলোমেলো পোস্ট নয়, সব পরিকল্পিত। ৩. কন্টেন্টের মান উন্নয়ন। সাদমান মোবাইল দিয়েই ভালো লাইটে ছবি তুলল। ক্যাপশন লিখল সহজ আকর্ষণীয় ভাষায়। উদাহরণ, এই শীতে স্টাইল আর কমফর্ট একসাথে চান? আমাদের নতুন কালেকশন দেখে নিন। মানুষ রেসপন্স দিতে শুরু করল। ৪. বিজ্ঞাপন টেস্টিং। সে ছোট বাজেট দিয়ে বিজ্ঞাপন চালালো। টার্গেট করল ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ। আগ্রহ, ফ্যাশন, অনলাইন শপিং। লোকেশন চট্টগ্রাম এবং ঢাকা। সে অ্যানালিটিক্স দেখত প্রতিদিন। কোন পোস্টে বেশি ক্লিক, কোন অডিয়েন্স বেশি রেসপন্স দিচ্ছে, ডেটা দেখে সে সিদ্ধান্ত নিত। ফলাফল, ৩ মাস পর পেজ ফলোয়ার দ্বিগুণ, ইনবক্স মেসেজ ৪ গুণ, বিক্রি ৬০% বৃদ্ধি। বড় ভাই একদিন বললেন, তুমি তো সত্যি পারো, এবার তোমাকে পেমেন্ট দিয়েই কাজ করাবো। সাদমানের চোখে আত্মবিশ্বাস। নিজের ব্র্যান্ড তৈরি। এখন সে শুধু একটি পেজ নয়, নিজের একটি পোর্টফোলিও তৈরি করল। সে লিখল কি সমস্যা ছিল, সে কি স্ট্র্যাটেজি নিয়েছে, কি ফলাফল এসেছে। এই কেস স্টাডি দিয়ে সে আরও ২টি ক্লায়েন্ট পেল। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মূল শিক্ষা। সাদমান বুঝল, শুধু থিওরি নয়, প্র্যাকটিক্যাল কাজ দরকার। ছোট প্রজেক্ট দিয়েই বড় শুরু হয়। ডেটা অ্যানালিসিস খুব গুরুত্বপূর্ণ। ব্র্যান্ডিং ছাড়া দীর্ঘমেয়াদে সফল হওয়া যায় না। ধারাবাহিকতা সমান বিশ্বাস। কেরিয়ারের নতুন অধ্যায়। ১ বছর পর সাদমান এখন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার। তার একটি ছোট ওয়ার্কস্পেস আছে, ল্যাপটপ, নোটবুক, কফির মগ। সে এখন নতুন শিক্ষার্থীদের বলে, কোর্স করো, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ না করলে আত্মবিশ্বাস আসবে না। তার পরিবারও এখন গর্বিত, সে নিজের দক্ষতায় আয় করছে। সন্ধ্যা। জানালার পাশে বসে সাদমান নতুন ক্লায়েন্টের জন্য স্ট্র্যাটেজি লিখছে। ল্যাপটপ স্ক্রিনে লেখা সোশ্যাল মিডিয়া গ্রোথ প্ল্যান Q1 স্ট্র্যাটেজি। সে গভীর শ্বাস নেয়। এই পথ সহজ ছিল না, কিন্তু পরিষ্কার ছিল, কারণ সে শুধু শেখেনি, সে প্রয়োগ করেছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শেখেন, অপেক্ষা করবেন না। ছোট প্রজেক্ট নিন, ফলাফল তৈরি করুন, কেস স্টাডি বানান, নিজের ব্র্যান্ড দাঁড় করান। মনে রাখবেন, সুযোগ তৈরি করতে হয়। আজই একটি ছোট প্র্যাকটিক্যাল প্রজেক্ট শুরু করুন। আপনার কেরিয়ারও খুব দ্রুত নতুন দিকে এগিয়ে যাবে।